নমস্কার সবাইকে। আমি এখন শ্রীমদ্ ভাগবত পাঠ করব। আজকে অষ্টাদশ অধ্যায় পাঠ করব। আদি বরাহ কর্তৃক হরিণাক্ষ বধ। পরের অংশটা পরের ভিডিওতে দেব। এখন যে অংশটা আছে সেটাই পাঠ করে আপনাদেরকে শোনাবো। ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। নিজের সন্তান মনে করে মা বাবা যারা আছেন, যারা বড় দাদা আছেন, নিজের বোন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। সবাইকে আমার নমস্কার। হরে কৃষ্ণ। গদা হতে ভীমবেগে কশ্যপ সন্তান, ধাইয়া আইল নিতে ব্যবহারের প্রাণ। বরাহ ধাইয়া করি গুরুতর রণ, দৈত্যের যতেক বস্ত্র করেন কর্তন। তাহা দেখি দৈত্যবর হয় চমৎকৃত, নানা মতে করে রণ যাহা বিচারিত। হরি নিজ দম্বতলে দন্ত বলে করিয়া ধারণ, চক্রাঘাতে সব অস্ত্র করেন বারণ। দুরম্ব সে দৈত্যবর পুনঃ অকস্মাৎ, বরাহ উপরে করে গদার আঘাত। তাহাতে হরির গদা হতচ্যুত হয়, ঘুরিতে ঘুরিতে তাহা ভূমে পড়ে রয়। অস্ত্রহীন হন যবে হরিনারায়ণ, হাহাকার করি উঠে যত দেবগণ। এ হেন বিপদ হেরি তবে নারায়ণ, বদিবারে দৈত্যবরে লন সুদর্শন। সুদর্শন চক্র হেরি যত দেবগণ, উলসিত হয়ে কহে ওহে নারায়ণ। শীঘ্র শীঘ্র দৈত্যবরে করহ সংহার, অবশ্য হইবে তাতে মঙ্গল সবার। হরে কৃষ্ণ। সুদর্শন চক্র হেরি শ্রী হরির করে, হতাশন সম দৈত্য জলে ক্রোধবরে। ক্রোধের দিশাহারা হয়ে সেই দৈত্যবর, দন্তে দন্ত আঘাতিল অতি ভয়ঙ্কর। ভীষণ দর্শন তার দর্শন সকল, চক্ষু হতে উদির গরণ হইছে অনল। ধাবিত হইয়া দৈত্য বরাহের প্রতি, আঘাত করিল তারে ক্রোধবরে অতি। বাম পদ দিয়া তবে হরিনারায়ণ, গদার আঘাত তার করিলা বারণ। আবার আঘাত তারে করি দৈত্যবর, গর্জন করিতে থাকে অতি ভয়ঙ্কর। গুরুর যেমন সর্পে করয়ে ধারণ, সেরূপ শ্রীহরি গদা করিল বারণ। যখন স্ত্রী শিখ শূল করিয়া গ্রহণ, নিক্ষেপ করিল দৈত্য ক্রুদেতে ভীষণ। শূলের ভীষণ তেজে আকাশমণ্ডল, প্রলয় অগ্নিতে যেন হইল উজ্জ্বল। সেই অস্ত্র নারায়ণে দেব জনার্ধন, সুদর্শন চক্র দিয়া করিল আচ্ছেদন। গুরুরের পক্ষজতা ইন্দ্র ছেদ করে, সেরূপ শূলেরে হরি নাশে হেলা ভরে। ক্রুদেতে উত্তপ্ত হয়ে দৈত্যবর করে, শ্রীহরির বক্ষে আশি করে মুষ্টাঘাত। এরূপ আঘাত যবে দৈত্যবর করে, কিছুমাত্র ব্যথা হরি না পান অন্তরে। শ্রীহরির প্রতি সেই মিষ্টির প্রহার, যেন মত্ত হস্তি গায়ে আঘাত মালার। হরে কৃষ্ণ। পরাজয় মানি দৈত্য ধরে নিজ মায়া, মায়া বলে ঢাকিল সে আপনার কায়া। কহন বহিল বায়ু কভু বরিশন, কহন হইল ঘন মেঘের গর্জন। অস্থি বিষ্ঠা ছেদ করে রক্ত ঝরে অনিবার, ভীষণ আকার আসি ঢাকে চারিধার। কোথা হতে যক্ষ রক্ষ করে আগমন। হরে কৃষ্ণ। এখানেই শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। রাধে রাধে।